এরপরে কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির দেশ, হাফিজি হুজুরের দেশ, চরমনার হুজুরের দেশ, উজানির হুজুরের দেশ। এই দেশকে যারা নাপাক করতে চায়, এই দেশকে যারা নাপাক করতে চায়, সমাজকে যারা কলুষিত করতে চায়, ও মালিক তুমি হয়তো হেদায়েত দাও, না হয় নমরুদ হামানের মতো ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। ইসলামের শত্রুরা আরে তাকবীর। তুই লেখাপড়া করে লাভ নাই, সম্পদ চুরি করবি, দেশটারে দুর্নীতিতে চ্যাম্পিয়ন তুই বানাবি। তোর মতো ছাত্র দরকার নাই। তোর জুতাটার মতো স্কুলে পড়লেও যদি তোর আদর্শ ভালো থাকে, তুই কলেজে পড়, ভার্সিটিতে পড়, তোর আদর্শ যদি ভালো থাকে, আমার রুমাল দিয়া তোর জায়নামাজ বানায় দেব। কি চাও তুই আমার থেকে? যদি আদর্শ নিয়ে চলো, কি চাও আমি তা দেওয়ার সাধ্য মতো চেষ্টা করব, কারণ তুই আমার দেশের সম্পদ। তোর পেছনে বাবা মায়ের টাকার থেকে সরকারের কোটি টাকা ব্যয় হচ্ছে তোর পেছনে, সেই টাকা দিয়ে তুই দেশের বদনাম করবি, করতে দেয়া যাবে না। তুই সমাজ নষ্ট করবি। তোর মতো ছাত্র জানো স্কুল কলেজে না থাকে, সকলকে সোচ্চার হতে হবে, সরকারকেও হতে হবে। যার দ্বারা দেশের ক্ষতি, যার দ্বারা সমাজের ক্ষতি, এই সমস্ত চরিত্রহীন ছাত্র হিসেবে গুন্ডা স্কুল কলেজে রাখা যাবে? মাদ্রাসা তো প্রশ্নই উঠে না। মাদ্রাসায় কি করি জানেন? ফাইনাল আইন করে দিয়েছি আমার মাদ্রাসায়, মোবাইল কারো ছাত্রের কাছে পাওয়া গেলে কোনো কথা নাই, মোহাব্বতে বিদায়ের নাম কাটা, সাথে সাথে কোনো সুপারিশ চলবে না। কারণ এই ছাত্রের দ্বারা আরো 10টা ছাত্রের চরিত্র নষ্ট হবে। কোনো কথা নাই, আইন ফাইনাল। মোবাইল পাওয়া গেলেই নাম কাটা। ও ছাত্র আমার দরকার নাই, ও ছাত্র না, ও দুনিয়াদার শয়তান, ও এলেম শিখতে আসে নাই। এ হলো আমাদের মাদ্রাসা। এমনি এই বয়সে জোতা টানি আল্লাহওয়ালা।